উপজাতি বলি না আমরা, আমরা তো মানে ওই জাতি হিসেবে চিহ্নিত করি আর কি। এক একটা ওখানে তো ধরেন 11টার মতো জাতি আছে, এই মারমা, ত্রিপুরা, সব মিলিয়ে। তো কাপ্তাই বাদে হচ্ছে পাকিস্তানি পিরিয়ডে পাকিস্তান সরকার এটা নির্মাণ করে। ওই সময় তো প্রায় 1 লক্ষের মতো রাঙ্গামাটি থেকে লোক বিভিন্ন জায়গায় চলে যেতে বাধ্য হয়, যেহেতু জায়গা জমি সব ডুবে যায়। এই 97-তে এসে এই সরকারের সাথে শান্তি চুক্তি করে, পার্বত্য চুক্তি যেটা বলি আমরা, ওইটা করে ওইটা ওটুক পর্যন্ত। পরে হচ্ছে কি পার্বত্য চুক্তিটা এখন বাস্তবায়ন হয়নি, মানে ওভাবে ও বাস্তবায়ন করার জন্য ওই সংগ্রাম এখনো মানে চলমান। দাদা আপনার যে ল্যাঙ্গুয়েজ আছে, আপনার যে মাতৃভাষা আছে, সেই মাতৃভাষায় যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতেন একটা বাক্য, আর সেটার পরে যদি ট্রান্সলেট করে অবশ্যই বলতেন, এটা বেশ ইন্টারেস্টিং হতো আর কি। আশা করং যারা যারা ভিডিও করে নিছর ব্যাকরণে গো মাগো এবং তো বাংলা হয়ে যাচ্ছে দেওয়ার জন্য। আবার এর আগে আমরা দেখতে পাই ওই যে চুনিলাল দেওয়ান ওই যে আরেকটা একদম পাহাড়িদের ওখানকার হিলটেক্স এর মানে পাহাড়িদের মধ্যে প্রথম হচ্ছে সে চারুকলা বিষয়ে পড়াশোনা করা। হ্যাঁ, উনি জয়নুল আবেদিনের সময় ছিলেন সম্ভবত, নাকি জয়নুল আবেদিনের সময় ছিলেন, ওনার কথাই বলছেন। হ্যাঁ আচ্ছা, জয়নুল আবেদিনের মনে হয় 1 নাকি 2 বেস সিনিয়র ছিল। আচ্ছা, ওনার ব্যাপার সম্পর্কে যখন আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করি, ওনার ব্যাপারে যখন আলাপ হচ্ছে, আমি কিছুদিন আগে ওনার একটা ছবি পোস্ট করেছিলাম আমার পেজ থেকে, তো বেশ ইন্টারেস্টিং ছিল, অনেকেই বেশ করে, বেশ অনেক আর্নিং টাইপের ছবি আর কি। যদি ওনার সম্পর্কে কোনো কিছু শেয়ার করতেন, যে আপনি যেহেতু বলতেছেন যে জয়নুল আবেদিনের স্যারের 2 বছর সিনিয়র ছিলেন, ওনার সম্পর্কে কোনো ইনফরমেশন যদি আপনি আমাদের সাথে শেয়ার করতেন। উনি তো একদম খুব বেশি দিন বাঁচে নাই, কম বয়সে উনি মারা গেছে। কত বছরে মারা গেছে? উনি ওখান থেকে 8 কলেজ থেকে পড়াশোনা করে, তখন তো কাপ্তাই বাদ হয়নি। ওই 8 কলেজ থেকে পড়াশোনা করে এসে তো হচ্ছে উনি হিলটেক্সে যায়, ওখানে স্কুলে কিছুদিন চাকরি করে। ওনারা আবার পারিবারিক দিক দিয়ে অনেক ছিল, মানে মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, তো ওখানে উনার বাবা সম্ভবত বাজার চৌধুরী, উনি নিজে বাজার চৌধুরী ছিলেন। তো উনি তখন মানে অনেক কিছু ছবি আঁকা ছাড়াও মানে গান লিখতো, কবিতা, মানে অনেক বহু প্রতিভাবান পার্সন ছিলেন। ভাস্কর্য তৈরি করতো, প্রিন্ট মেকিং ও কাজও আমি দেখেছি কিছু, মানে 1947 এর আগের ঘটনা আর কি মোটামুটি। হ্যাঁ, আমি কিছু ওনার কাজ দেখলাম যে 1930 সালের সাইন করা। ও নাইস। এটা আর্কাইভ গুলো কোথায় আছে? কোন মিউজিয়াম বা কোথাও সংরক্ষণ? ওনার ছেলের কাছে আছে, আর মিউজিয়ামে কিছু কাজ পাওয়া যায়। ঢাকা মিউজিয়ামে। দুঃখের বিষয় হচ্ছে কি অনেক কাজ নষ্ট হয়ে যায়, যে লেকের কারণে সব পানিতে কিছু পানির জন্য কিছু কাজ নষ্ট হয়ে যায়, আর হচ্ছে ঘরে আগুন লাগার কারণে কিছু কাজ নষ্ট হয়ে যায়। ওনাটাও সম্ভবত এমনটাই হয়েছিল হয়তোবা, নাকি? হ্যাঁ, তো উনি হচ্ছে পরে একটা বাইরে যাওয়ার কথা ছিল, দেশের বাইরে, ওই বিষয় নিয়ে ওখানে মানে কাজ করবে এরকম দেশের বাইরে। ওই যাওয়ার আগেই উনি হচ্ছে মারা যায়, এই ফুড পয়জনিং হয়। তো ওই হুট করে পেটে সমস্যা, একটা নিমন্ত্রণ থেকে এসে ওখানে মানে শহরে নিয়ে আস্তে আস্তে উনি ওই সময় মারা যায়। আচ্ছা, তখন তো উন্নত চিকিৎসাও ছিল না, অনেক বেশি একটা টাইম লাগতো। হ্যাঁ, তখন ছিল না, তখন খুব মানে ছিল না, মানে এই জন্য আর কি মূলত। হ্যাঁ, কিন্তু আমরা যখন ছোট ছিলাম তখনও নৌকা নিয়ে আসতে হতো, তখনও বোট ছিল। কথা বলেন, চুনিলাল। তো উনার সাথে কি মানে কোনো সম্পৃক্ততা ছিল জয়নুল আবেদিন স্যারের, বা ওই সমসাময়িক যে শিল্পীরা ছিলেন, ইন্ডিয়া যাওয়া, কলকাতায় যাওয়া, ওনার কলকাতায় সম্ভবত একটা যাতায়াত ছিল একটা টাইমে আর কি। তারপর পরবর্তীতে এখানে আসা, আর্টওয়ার্ক গুলো করা, বিভিন্ন সময় সমসাময়িক অবস্থা ঢাকায় বিশেষ করে। আর কি কোনো ইন্টারেস্টিং কোনো ঘটনা আছে ওনার সম্পর্কে বা ওই রিলেটেড আমাদের সাথে শেয়ার করতে চান আপনি? এমন আমরা যা মানে ওনার মাধ্যমে হচ্ছে আরো একটা ছোট একটা বই আছে, ওইটা পড়ে যতটুকু জানা যায় আর কি। আচ্ছা, বইটার নামটা যদি আমাদের রেফার করতেন। চুনিলাল দেওয়ান নামে একটা বই আছে। হ্যাঁ, এক্সিবিশন নিয়ে আমার কাছে বেশ কয়েকটা বই আছে, তো হয়তো আমি আপনাকে ছবি তুলে পাঠাতে পারি। পরে আমি ওইটা লিংক আপনাদের শেয়ার করে দিব, যদি কখনো আপনারা পেয়ে যান অনলাইনে। আপনারা যদি কোনো আর্ট এনথুসিয়াস্ট হয়ে থাকেন, অবশ্যই এটা পড়তে পারেন, বেশ ইন্টারেস্টিং একটা আর্টিস্টের জার্নি।